প্রিয় বন্ধুরা, লাকি ব্লগ রেসিপিতে সবাইকে স্বাগত জানাই। তো আজকে দুপুরবেলা কি করব আর কি রান্না করব সেটা তোমাদের সাথে শেয়ার করব। তো আশা করি সবাই ভালো আছো, যে যেখানে আছো সবাই ভালো আছো, সুস্থ আছো। তো চলো শুরু করা যাক ভিডিওটা। তো আজকে করব ফ্রাইড রাইস আর গিলিমিটি দিয়ে। ঠিক আছে, আজকে ফ্রাইড রাইস হবে আর চিকেনও না, গিলিমিটি দিয়ে আজকে ফ্রাইড রাইস খাওয়া হবে। তো চলো, এখানে দেখো কিং মাস্টারের এটা তেল এনেছে, আর এখানে দেখো আমি আলু কেটে নিয়েছি, এখানে দেখো পেঁয়াজ চামড়াগুলো আমি ছাড়িয়ে নিয়েছি, আর এখানে দেখো গিলিমিটি রান্নার জন্য আদা রসুন পেঁয়াজ সব কিছু একসাথে বেটে নিয়েছি শিলনোড়াতে। আর এখানে দেখো গিলিমিটি, দেখো কতগুলো গিলিমিটি, এক গালমা, দেখেছ এক গালবা গিলিমিটি। তো চলো ঢাকনা দিয়ে দিই, মাছি উৎপাদ বেশি। আর এখানে ফ্রাইড রাইস করার জন্য একটা ক্যাপসিকাম নিয়ে এসেছি, আর এখানে দুটো গাজর বিন, আর এখানে আছে দেখো কাজু বাদাম, আর এখানে আছে দেখো কিচমিচ। তো রাইসটা এখনও আসেনি, ভাই বাজারে গেছে, ওই রাইসটা আনতে ভুলে গেছে, তো আবার বাজারে পাঠিয়েছি। তো যাই হোক, আমি পেঁয়াজ কেটে কুচি করে নেব, আর তেল বোতলে একটা ভরে নেব, একটা বোতলে তেলটা ভরে নেব। তো চলো এগুলো আমি কাজ করে নিই। তো বাজার থেকে আসলে তারপর আমি রান্নাটা শুরু করব। আগে গিলিমিটিটা রান্না করব, তারপরে রাইসটা রান্না করব। আর দেখো প্রচণ্ড রোদ, কি রোদ দেখো। এর মধ্যে সকালবেলা বাবার জন্য তাড়াতাড়ি করে রান্না করে দিয়েছি, ডিম আলু পাতলা ঝোল করে দিয়েছি, উচ্ছে ভাজি করেছি, আর ঢেঁড়ের ভাজি করেছি। তো ওগুলো দিয়ে বাবাকে ভাত দিয়ে দিয়েছি, বাবা কাজে গিয়েছে। তো এখন আমি আস্তে আস্তে এগুলো রান্না করব। ভিডিওটা তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবে। যদি ভালো লাগে তাহলে লাইক করবে, আর যারা নতুন বন্ধু হয়ে যাচ্ছে তারা সাবস্ক্রাইব করে দেবে প্লিজ। চাল নিয়ে এসেছে, তো আমি চালগুলোকে ধুয়ে ভিজিয়ে রাখবো। বন্ধুরা, গ্যাসে উনুনটা জ্বালিয়ে কড়াইটা বসিয়ে দিয়েছি, আর এখন আলুগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি। এখন এই আলুগুলোকে ভাজবো গিলিমিটিতে দেওয়ার জন্য। আমাদের বাড়িতে আবার আলু ছাড়া চলে না, আমার ভাই, আমার ছেলে, বাবা, মা, ওরা আবার আলু খায় বেশি। তো বন্ধুরা, কড়াইটা গরম হয়ে গেছে, এবার দিয়ে দেবো আমি সরিষার তেল। তেল দিয়ে দিচ্ছি, এবার তেলটা গরম হোক। তেলটা গরম হয়েছে, এবার দিয়ে দেবো আলুগুলো। আলুগুলো সব দিয়ে দিয়েছি, এবার নেড়ে ছেড়ে দেবো। তো বন্ধুরা, আলুর মধ্যে দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, সামান্য নুন, আলু কালারটা খুব সুন্দর লাগবে হলুদগুলো। তো দেখুন, আলুগুলোকে ভালো করে ভেজে নেব। তো বন্ধুরা দেখো, আলুগুলো আমার ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব একটা বাটিতে। তো আমি সব আলুগুলো তুলে নিই। এই দেখো বন্ধুরা, আলুগুলো ভাজা হয়ে গেছে। আলু ভাজা তেলে দিয়ে দেব দারচিনি, এলাচ, লবঙ্গ, গরমে রান্না করতে ইচ্ছে করে না বন্ধুরা। একটু লাল লাল কালার হয়ে গেছে, এবার কুচিয়ে রাখা পেঁয়াজ দিয়ে দেবো। গিলিমিটিটা একটু বেশি, সেটা বড় কড়াইতে, যেহেতু কড়াই আরও আছে, সব কড়াইতে রান্না করি না। একই কড়াইতে রান্না করি, অন্যান্য রান্না করি, আবার গ্যাসও রান্না করি। পেঁয়াজগুলোকে আমি লাল লাল করে ভেজে নেব। এই দেখো বন্ধুরা, ছোটো একটা পাখা চালিয়ে রান্না করছি। পেঁয়াজগুলো একটু লাল লাল করে ভাজা হয়ে গেছে, এবার দিয়ে দেবো স্বাদ মতো নুন, মতন হলুদ গুঁড়ো, একটু নুন হলুদ দিয়ে দিয়েছি, এবার একটু নেড়ে ছেড়ে দেবো। এবার দিয়ে দেবো আদা রসুন জিরে সব একসাথে বাটা, লঙ্কা সব একসাথে।
ভালোভাবে কষিয়ে নেব মশলাগুলোকে। তো বন্ধুরা মশলাগুলোকে কষিয়ে নিয়েছি ভালোভাবে, তা সামান্য একটু জল দিয়ে দেবো। জলটা শুকিয়ে যাক। তো দেখো বন্ধুরা মশলার থেকে তেল ছেড়ে দিয়েছে। এবার মাংসগুলো আমি দিয়ে দেবো। সব মাংসগুলো আমি দিয়ে দিয়েছি। এবার ভালোভাবে নেড়ে চেড়ে দেবো। দেখো আজকে কতগুলো দিলে না, ভালোভাবে নাড়তে হবে। তো আমি মাংসটাকে ভালোভাবে নেড়ে চেড়ে দিই। তো দেখো বন্ধুরা একদম ভালোভাবে নেড়ে চেড়ে দিয়েছে মাংসগুলোকে। তো চলো আস্তে আস্তে সিদ্ধ হোক। পরে একটু নাড়াচাড়া করলে লেগে যাবে। কে কে খেয়েছো গিলে মেটে দিয়ে ফ্রাইড রাইস? যারা যারা খেয়েছো লাইক করে দেবে, আর যারা খাওনি তারা কমেন্টের মাধ্যমে জানাবে। সবাই তো মাংস, চিকেন, এসব মটন এগুলো দিয়ে খায়, আজকে আমরা খাবো গিলে মেটে দিয়ে ফ্রাইড রাইস। তো এখন ঢাকনা দিয়ে দেবো মাংসটা সিদ্ধ হওয়ার জন্য। তো চলো বন্ধুরা দেখি ঢাকনাটা তুলে। দেখো নেড়ে দিই, আস্তে আস্তে জল বেরোচ্ছে। আমি কিন্তু জল দেবো না, একদম মাথা মাথা করে রান্না করবো। মাংস মাংসর থেকেও গিলে মেটে কার কার পছন্দ বন্ধুরা কমেন্টে জানাবে। তোমরা কমেন্ট করলে তারপরে তো আমাদের ভালো লাগে না, কমেন্টে রিপ্লাই দিতে পারবো। তোমরা যদি কমেন্টটা না করো, আর এত কষ্ট করে রান্না করি, তোমরা যদি না দেখো, না কমেন্ট করো, না সাবস্ক্রাইব করো, তাহলে কি লাভ বলো এত কষ্ট করে? আর ঢাকনা দেবো না, মেটেগুলো দেখো খুলে খুলে যাচ্ছে। ঢাকনা দেবো না, এইভাবে রান্না করে নেব। তো বন্ধুরা এখন দিয়ে দেবো সানরাইজের গরম মশলা। মশলা দিয়ে দিয়েছি, এবার আস্তে আস্তে নেড়ে চেড়ে দেবো। আর গিলে মেটে হতে দেরি হয় না, সব কিছু রেডি থাকলে তাড়াতাড়ি রান্না হয়ে যায়। নাড়াচাড়া করবো না, মেটেগুলো ভেঙে যাবে। টক বক টক বক করে ফুটছে, দেখো কি সুন্দর করে হচ্ছে। তো বন্ধুরা এখন দিয়ে দেবো বাটা গরম মশলা। দিয়ে আস্তে আস্তে নেড়ে দেবো। হয়ে গেছে আমার গিলে মেটে রান্না। এবার ফ্রাইড রাইসের জন্য রাইসটা আমি বসাবো। গিলে মেটেটা নামিয়ে, চলো এবার মাংসটা আমি নামিয়ে নিই। রান্না তো হয়ে গেল। রাইসের জন্য দেখো নুন, এলাচ, দারচিনি সব কিছু দিয়ে দিয়েছি। তো জলটা ফুটে উঠুক। আর ক্যাপসিকাম আর গাজর, বিন এগুলো কেটে নেব। বন্ধুরা গিলে মেটে রান্না হয়ে গেছে। জানো তো আলু দিতে ভুলে গিয়েছিলাম, তো পরে আলু দিয়ে দিয়েছি। দেখো আলুটার কথা একদম মনেই ছিল না। পরে তোমার যেন মনে হচ্ছে কী দিনই একটা বাটি দিয়ে ঘুরে রেখেছিলাম আলুটা ভেজে, তার খেয়াল ছিল না। তো এখন দিয়ে দিয়েছি দেখো।
তো রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবে কমেন্টের মাধ্যমে। এবার রাইসটা রান্না করব, চলো। তো এই দেখো বন্ধুরা, এখানে রাইসটা হয়ে গেছে। আর এখানে এখন ক্যাপসিকাম, গাজর, বিন এখন ভেজে নেব। তো কড়া শুকিয়ে গেছে, কড়াতে জল ছিল সেটা শুকিয়ে গেছে। এবার দিয়ে দেবো ঘি, এখন আমি কড়াইতে ঘি দিয়ে দিচ্ছি। দিয়ে দেবো কাজু বাদাম, দিয়ে দেবো কিশমিশ, এবার দিয়ে দেবো ক্যাপসিকাম, গাজর, সব দিয়ে ভালোভাবে নেড়ে করে নেব। এখন দিয়ে দেবো সামান্য একটু নুন, আমি ক্যাপসিকাম গাজর ভেজে নিই। বিন সব ভাজা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। এই দেখো বন্ধুরা, ক্যাপসিকাম গাজর নামিয়ে নিয়েছি। এবার ভাতগুলো ঢেলে দেবো। ভাতগুলো ঢেলে দিয়েছি, এবার একটু নেড়ে চেড়ে দেবো। তো এই দেখো বন্ধুরা, কি সুন্দর হয়ে গেল ফ্রাইড রাইস। এখন ভাইকে ভাত দেবো আমি, ও খাবে, তোমাদেরকে বলবে ফ্রাইড রাইসের সাথে গিলে মেটে দিয়ে খেতে কেমন লাগে। তো চলো ভাইকে আমি ভাত দিয়ে দেবো এবার। তো দেখো বন্ধুরা, ভাইকে ভাত দিয়ে দিয়েছি, এখানে ভাই বসেছে ভাত খেতে। তো এখন দিয়ে দেবো গিলে মেটে তরকারিটা, মাংসটা দিয়ে দেবো ভাইকে। তো এখানে দিয়ে দিলাম ভাইকে মাংস আর ফ্রাইড রাইস, ভাই এখন খাবে। দেখো এখন ভাই খাচ্ছে, ও বলবে কেমন হয়েছে খেয়ে। দেখো বন্ধুরা, মেটেগুলি দারুণ লাগছে খেতে। এই দেখো, এগুলি দারুণ লাগছে খেতে। এই প্রথমবার আমি ফ্রাইড রাইস দিয়ে গিলে মেটে দিয়ে খাচ্ছি, খুব দারুণ লাগছে খেতে। আগে কখনো আমি খাইনি, ফার্স্ট প্রথম খাচ্ছি। দারুণ দারুণ। অনেক কি বলবো, এত স্বাদ লাগবে, দারুণ হয়েছে। তোমরা এভাবে বাড়িতে ট্রাই করতে পারো, দেখবে খেতে দারুণ লাগবে। ভিডিওটা যদি তোমাদের কাছে ভালো লাগে তাহলে লাইক সাবস্ক্রাইব করে দেবে, আর সবাই আমার দিদির পাশে থাকবে। সত্যি কথা বলতে আমার দিদি খুব ভালো রান্না করে, আমার কাছে খুব দারুণ লাগে খেতে।